ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতায় বসান, তাহলে দরজা খুলে ঘুমাবেন, কোনো টেনশন থাকবে না। আপনাদের ডিউটি তারা পালন করবে, আপনাদের খেদমতের জন্য তারা নিয়োজিত থাকবে, কমপক্ষে আপনাদের মাল আত্মসাৎ করবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, চামার, কুলি, মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। এর কোনো দেশ আমরা চাই। খাস করে আহলে হক ওলামায়ে কেরামকে বলবো, আহলে দেওবন্দের অনুসরণ করুন। আহলে দেওবন্দ কোন অবস্থাতেই কোন স্বার্থের কারণে, ক্ষমতার কারণে তারা নীতি এবং আদর্শকে বিসর্জন দেয় নাই। আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি, আমাদের আকরামদের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভাইয়েরা যে তামসা চক্র শুরু করছেন, এটা আমাদের আহলে দেওবন্দের আকীদা এবং আখলাকের সাথে মিশে না। কাজে আসুন আহলে হক আমরা যারা আছি সব ঐক্য হয়ে যায়, এই দেশকে যারা গড়তে চাই তারা সব ঐক্য হয়ে যায় এবং আগামী রাষ্ট্রের ক্ষমতায় ইসলামকে নিতে চাই। যদি আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলাম যায়, তাহলে আমাদেরকে আর অবৈধ রক্ত দিতে হবে না, অবৈধ পেশায় উঠাতে হবে না, আমাদের অবৈধ জেলে যেতে হবে না, অবৈধ খুন হতে হবে না। কাজে আসুন আমরা সবাই সমৃদ্ধভাবে ইসলাম হুকুমত কায়েম করি, বৈষম্য দূর করি, সবাই এক হয়ে যায়, দেশের কল্যাণে সবাই কাজ করি। যখন বৈষম্য শুরু হয়ে গেল, আবারও মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যেন এদেশ দুর্নীতি মুক্ত হয়, এদেশ চাঁদা মুক্ত হয়, এদেশ ডাকাতি মুক্ত হয়, এদেশ মিথ্যা মামলা মুক্ত হয়, এদেশের প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায়। কিন্তু আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে। সেই অত্যাচার আবারও শুরু, জ্বালাও পোড়াও, দখলদারি, চাঁদাবাজি, মিথ্যা মামলা। না, বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না, হয়রানিমূলক কোনো মিথ্যা মামলা হবে এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই মানুষের শান্তি, মানুষের কল্যাণ, মানুষের মুক্তি। নির্বিঘ্নে মানুষ ঘুরবে, হাঁটবে, চলবে। মানুষ ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, জেলে হোক, তাঁতি হোক, মেতর হোক, শ্রমিক হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত মূর্খ, পুরুষ মহিলা, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই না মূর্তির সাথে খারাপ আচরণ, আমরা চাই না ঋষির সাথে খারাপ আচরণ, আমরা চাই না কুলির সাথে খারাপ আচরণ। আশরাফুল মাখলুকাত সেও মানুষ, রিকশাওয়ালা, সে হালাল রুজি কামাই করে, একজন রিকশাওয়ালা, ঠালাওয়ালা, ওই সমস্ত চোর এবং ডাকাতদের চেয়ে হাজারো ভালো যারা এদেশে টাকা পাচার করেছে। এদেশে হাজারো ভালো ওরা, কোটি গুণ ভালো ওরা, যারা ব্যাংক লুটপাট করেছে, এদের চেয়ে হাজার গুণ ভালো আমার দেশের শ্রমিকরা, যারা মানুষের বুকের মধ্যে গুলিবিদ্ধ করেছে, তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের নেতারা, যারা মানুষের জুলুম অত্যাচার করেছে, এদেশে হাজার গুণ ভালো আমার শ্রমিকরা। আমরা চাই আশরাফুল মাখলুকাত প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। আর আমি বিশ্বাস করি ইসলামী আইন বাস্তবায়নের আগ পর্যন্ত কোনদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আমি একটা প্রশ্ন করতে চাই, যারা মনে করেছেন যে ধর্মনিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে, খ্রিস্টানরা মুক্তি পাবে, আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই, এই 53 বছর ইসলামের হুকুমত ছিল না, আপনাকে মুক্তি পেয়েছেন? আপনার শান্তি পেয়েছেন? অধিকার ফিরে পেয়েছেন? তাহলে ইসলামকে ভয় করেন কেন? আপনি কি দেখেছেন 5ই আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল, ছাত্র
আন্দোলনের লোক, যুব আন্দোলনের লোক, মুজাহিদ কমিটির লোক, যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে। এখন প্রশ্ন করতে পারেন, মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন? আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না, কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে। মনে রাখতে হবে, মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না, বরং মন্দির ভেঙ্গে এদেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেই। এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, এদেশে কোনো খাঁটি মুসলমান মন্দিরে আঘাত করে না, কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে, মন্দির ভেঙ্গে বারবার রাজনৈতিক অস্থিতিশীল পয়দা করতে চেয়েছে, সৃষ্টি করতে চেয়েছে, আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক যেন মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে, এর জন্য পাহারা দেই। এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, কোন হিন্দুদের আক্রমণ করে না। নির্বাচন আসবে, নির্বাচনে কি হবে? নির্বাচনে মুত্তাকিন লোকদেরকে ক্ষমতা বসাবেন, আল্লাহ ওয়ালাদের ক্ষমতা বসাবেন, ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসাবেন। আপনাকে জানেন বর্তমান অবস্থাটা কি? 18 লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে, 18 লক্ষ কোটি টাকা। এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে, 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে। আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন, গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকে এরকম লুটপাট কেউ কোনোদিন দেখে নাই, সব লুটপাট করে ফেলেছে। সরকারি এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়নি। আশ্চর্য হয়ে যায়, আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ডিসি, ভাইস চ্যান্সেলর কেন পরিবর্তন হবে? প্রফেসররা কেন পরিবর্তন হবে? আজকে গণঅভ্যুত্থানের পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল কেন পরিবর্তন হবে? আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয়, সেখানে নিরপেক্ষতা রক্ষা করতে পারেনি, বজায় রাখতে পারেনি। আশ্চর্য হয়ে যায় আমরা, এই দেশটা কোথায় চলে গেছে। আসুন